সেটা তো বলতে পারবো না, কারণ সে তো সবাইকে বন্ধু করে না বাবা। কাকে বন্ধু করে তাহলে? যে তাকে অনেক ভালোবাসতে পারে। তুই কি পারবি ভালোবাসতে? তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, অবশ্যই সে তোকে বন্ধু করে নেবে। শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ, ভালোবাসলেই হবে, মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তাহলেই সে তোকে বন্ধু করে নেবে। বেশ, তাহলে আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো আর আমি কৃষ্ণের বন্ধু হয়ে যাব। আসি গো, আমাকে যে বৃন্দাবন যেতে হবে। কিন্তু বাবা বিহারী, তুই যে বৃন্দাবন যাবি, তোর কি গুরু দীক্ষা হয়েছে? কই না তো। আয়। পাঠক ঠাকুর বিহারীকে কোলে বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিল। গুরুদেবের থেকে মন্ত্র নিয়ে গুরুদেবের চরণে প্রণাম করে বিহারী চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। চলুন আমরাও সবাই মিলে বিহারীর সঙ্গে চলে যাব সেই শ্রীরাম বৃন্দাবনে। বিহারী বৃন্দাবনের পথ জানে না, পথে যাকে দেখতে পায় তাকেই বলে, বলে দাও না বৃন্দাবন কোন পথে, বলো না কোন দিকে গেলে আমি বৃন্দাবন দেখতে পাবো। চলুন আমরাও বিহারীর মতো জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাব সেই শ্রীরাম বৃন্দাবনের পথে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। মন ভরে এই নামে মদন ভরে এই নাম গাও, মদন ভরে এই নামে গাও, মদন ভরে এই নাম গাও। বলো বলো
নামে নাই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বল ভরে এই নামে মদন ঘুরি এই নাম গায়, মদন ভরে এই নামে মদন ঘুরি এই নাম গায়। বল হরে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলে রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর সুদানন্দ হরি হরি বল। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে, হাতগুলো উঠুক এদিকে একসঙ্গে। মায়েরা হলো ধনী তোরা আমার ভাই, চল 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 রে মধুর বৃন্দাবনে যায়। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে তোরা যায়। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। এবার কৃষ্ণ মদন ভরে ভরে এই নামে গায়, মদন ঘুরি এই নাম গায়, মদন ভরে এই নামে গায়। মদন ঘুরি এই নাম গায়। বল হরে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে তুমি বাহু তুলে চল রে মন মধুর বৃন্দাবনে। নিতাই গৌর সুদানন্দ হরি হরি বল। এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবন আমরা তো চলে এলাম, কিন্তু বিহারী কি দশা? পথ ধরে আসি, পথে যাকে দেখতে পাই তারই দুটো চরণ জড়িয়ে ধরে বলে, বলো না বৃন্দাবন কোন দিকে? গাছে কোনো পাকা ফল দেখতে পারলে সেখানে ঢিলে ঝুড়ছে, যদি পড়ে সেটা সেবা হবে। পথ দিয়ে কোনো মা যদি জল নিয়ে চলে যায় মায়ের কাছে, যে হাতে পেতে বলে মা একটু জল দেবে, সেবা করবে। ঝড় বৃষ্টি বৃক্ষতলে পড়ে থাকে, বদনে শুধু গোবিন্দের নাম গায়। কারো দরজার সামনে ঘুমিয়ে পড়ে, কারো ঘরে খাবার চেয়ে খায়। এভাবে বিহারী পথ চলে। দেখতে দেখতে ক্লান্ত বিহারী এমন একটা জায়গায় উপস্থিত হলো, ফাঁকা মাঠ, কাউকে কোনো দিকে দেখা যাচ্ছে না। কাউকে তো জিজ্ঞেস করবে কোন দিকে যাব, সেটা বলার উপায় নাই। এদিকে ক্ষুধার জ্বালা সহ্য হয় না, গলাটা শুকিয়ে আসছে, শরীরটা বড় ক্লান্ত, আর চলতে পারছে না বিহারী। এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দুটো নয়ন দিয়ে অশ্রু বাড়ি নেমে এসেছে, কাঁদছে আর বলছে, হে দয়াময়, মা বলেছিল তুমি নাকি দয়ালের বান্ধব, কাঙালের বন্ধু। আজ যে আমি বড় কাঙাল হয়েছি, আজ যে আমার সেবা করার মতো কিছু নেই। তুমি যদি বন্ধু হয়ে থাকো, বন্ধু তো বন্ধু বিপদে পাশে থাকে, তাহলে আমার বিপদ তো তুমি পাশে নেই। আজ চলতে পারছি না, কিছু করি। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বৃক্ষতলে বিহারী বসে পড়েছে। ক্ষুধার জ্বালায় তৃষ্ণার্ত বিহারী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে গেল। ভগবানকে ডাকতে ডাকতে যখন ভক্ত অচৈতন্য হয়েছে, আজ ভক্তা দিনে ভগবান আমার ভক্তের লাগি ব্রজ বালকের বেশ ধারণ করে, মাথায় একটা পাগড়ি বেঁধে, পরনে একটা ধুতি পরে,
কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে তোদের বান্ড আমার ভক্তকে সেবা দেবে বলে পরম দয়াময় শ্রী গোবিন্দ আমার দইওয়ালা সেজে আমার ভক্তের কাছে আসে। ভক্তির কাছে আছে কে দই নেবে গো? কে দই নেবে গো? চিৎকার করছে ভগবান। ভগবান সেজেছে দইওয়ালা ভক্তের জন্য। অনেক ভক্ত প্রশ্ন করে বসে থাকে, যখন ভক্তের কষ্ট হয় ভক্তরা বলে ভগবান কি করে? ভগবান কিচ্ছু করে না। কিছু করতে পারে ভগবান? প্রশ্নটা ভগবান কি করে হবে, প্রশ্নটা একটু ঠিক করে করে, প্রশ্নটাও করতে হলে একটু ঠিক করে করতে হবে না। ভগবান কি করে নয়, ভগবান কি না। যদি ডাকটা ডাকার মতো হয়, যদি চিৎকারটা অন্তরের হয়, ভগবান কি না করে। আজকে ভক্তের জন্য ভগবান দইওয়ালা সেজে ভক্তের কাছে সে ডাক দিচ্ছে, ভাই ও ভাই সারাটা দেবে কে? বিহারী তো অচৈতন্য। ভগবান ভক্তের মস্তকে হাত বুলিয়ে দিচ্ছে, আর ভগবানের স্পর্শে ভক্তের চেতনা ফিরেছে। কে? আমি তো দইওয়ালা, তুমি কি দই নেবে? জানে তো ভক্তের ক্ষুধা লেগেছে, যেই না বলেছে দই নেবে, বিহারী দইয়ের ভাণ্ডটার দিকে তাকিয়ে আছে। নিতে তো ইচ্ছে করছে, কিন্তু নিতে কি পারবে? না ভাই, আমি নেব না। কেন না? না কি করে নেব ভাই? আমার কাছে তো করি নাই। ও করি নেই? জানো ভাই কি হয়েছে আজকে? আমি জানি না, প্রতিদিন আমার দই বিক্রি হয়ে যায়, কিন্তু আজ এই এক ভাণ্ড দই আমার আর বিক্রি হচ্ছে না। তা বলি কি ভাই, তোমাকে দেখে তো খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, খুব ক্লান্ত মনে হচ্ছে। তা এই ভাণ্ড দইটা যখন আমার বিক্রি হচ্ছে না, এই নাও, তোমাকে করে দিতে হবে না, আমি এমনি তোমাকে দিলাম। না ভাই, আমি নেব না। কেন নেবে না? না মা বলেছে কোন অচেনা ব্যক্তির কাছে কিছু না দিয়ে কিছু নিতে নেই, তাহলে যে ঋণী হয়ে যেতে হবে। আহা, মনে মনে ভগবান বলছে, ওরে বিহারী, যার জন্য ঘর ছাড়লি, মাকে ছাড়লি, কাঙাল হলি, ভিখারি হলি, সেই তোর কাছে আজকে অচেনা। বেশ, আচ্ছা ভাই, তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম তো নন্দ ঘোষ, নন্দ রাজার ছেলে। ভগবান, বাহ, দেখেছো কেমন মিল? তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের। তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। তার দুজনের মধ্যে যখন এত মিল, তাই এসো না তুমি আর আমি বন্ধু হয়ে যাই। হ্যাঁ গো মা, বিহারী বৃন্দাবনে কেন এসেছে? ভগবানের বন্ধু হতে। আর ভগবান এসে বলছে এসো না দুজনে বন্ধু হই। ধরা দিল না। ভগবান তুমি যা চাইবে তোমাকে তাই দেবে, কিন্তু ধরা এত সহজে দেবে না। ভগবানের থেকে চাওয়া সোজা, ভগবানকে চাওয়া সোজা নয়। ভগবানের থেকে কিছু পাওয়া অনেক সহজ, কিন্তু ভগবানকে পাওয়া সহজ নয়।
হ্যাঁ বন্ধু হব, তাহলে আজ থেকে নন্দদুলাল বিহারী লাল দুই বন্ধু। তাই যে বন্ধু, তা বলি তোমার মা বলেছে অচেনা ব্যক্তির থেকে কিছু নিতে না। এখন তো আমরা বন্ধু হয়ে গেছি, অচেনা আর রইলা, তাই এইবার তো দইটা নিতে পারো তুমি। ভগবান বিহারীর পাশে বসে, বিহারী কিছুতেই নিতে চাইছে না, ভগবান নিজে হাতে ভক্তকে সেবা দিচ্ছে। এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের সেবা দেয়, আজকে ভগবান ভক্তের সেবা দিচ্ছে। তা বন্ধু তুমি যখন আমাকে সেবা দিচ্ছ, তা আমি তোমাকে একটু খাই। যে দইটা ভগবান ভক্তকে সেবা দিচ্ছে, ওই উচ্ছিষ্ট দইটাই নিয়ে ভক্ত ভগবানের বদনে তুলে দিচ্ছে। দুইজনে দই সেবা করে পাশে জলাশয় থেকে জল পান করে বিহারী সুস্থ হয়ে গেল, তার ক্লান্তি যেন দূর হয়ে গেল, তার যেন সব অসুস্থতা, তার তৃষ্ণা, তার ক্ষুধার জ্বালা সব মিটে গেল। বন্ধু বড় তৃপ্তি পেলাম, অনেক সাহায্য করলে তুমি আমাকে, কিন্তু বন্ধু তুমি যে আমাকে এত সাহায্য করলে, আর একটা সাহায্য যে আমাকে করতে হবে। কি সাহায্য? না তোমাকে আমাকে এই সাহায্য করতে হবে, আমাকে একটু বৃন্দাবনের পথটা বলে দিতে হবে। আমি তো বৃন্দাবনে যাচ্ছি। কোথায় যাবে? বৃন্দাবনে যাব। ঠিক করে বলো কোথায় যাবে? আরে বাবা ঠিক করেই বলছি, আমি তো বৃন্দাবনে যাচ্ছি। আরে ও বন্ধু, আর কোথাও যেতে হবে না, এটাই তো শ্রীরাম বৃন্দাবনের হৃদয় গৌর হরি হরি বল হরি। কি বললে? কি বললে তুমি? আমি বৃন্দাবনে এসে গেছি, আমার কি আনন্দ, আমি বৃন্দাবনে এসে গেছি। ও বন্ধু বলো না, বলো না এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? বলো না, আমি কৃষ্ণের বাড়ি যাবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণের বাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আমি তোমাকে পৌঁছে দেব কৃষ্ণের বাড়িতে। আরে কৃষ্ণের বাড়ি পেরিয়েই তো আমার বাড়ি যেতে হবে, আমি তো বাড়ি ফিরবো, তোমাকেও পৌঁছে দেব। এবার আপনি ভাবনা চিন্তা করে বলেন, তোমার বৃন্দাবনে এখন কৃষ্ণের বাড়িটা আপনি কোথায় পাবেন? হ্যাঁ, যেখানে কৃষ্ণ থাকে। এখন ভগবান বলছে আমি কৃষ্ণের বাড়ি পৌঁছে দেব। চলো দেখা যাক কোথায় নিয়ে গেল বিহারীকে, চলুন আমরাও দেখি। তো বিহারী হাত ধরেছে ভগবান, হাত ধরে দুই বন্ধু গল্প করতে করতে আসছে, নানান কথা বলতে বলতে এসে দাঁড়িয়েছে কোথায়? যদি কেউ বৃন্দাবন যেয়ে থাকেন, এখন গিয়ে সেই স্থানটা দর্শন করে আসবেন। এখনো সেই স্থান বর্তমান বৃন্দাবনে, যেটা বর্তমান বৃন্দাবনের বাঁকে বিহারীর মন্দির, ওই মন্দিরে, ওই বাঁকে বিহারীর মন্দিরে আপনি প্রবেশ করলে যে বিগ্রহটাকে দর্শন করেন বাঁকে বিহারী রূপে, ওই বিগ্রহটাই কিন্তু মন্দিরে ছিল। তো বিগ্রহের নাম বাঁকে বিহারী ছিল না, মাধব নামে পরিচিত ছিল ওই বৃন্দাবনের বাঁকে বিহারী। তো মাধবের মন্দিরের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। তো এখন তো বিভিন্ন লোকালিটি হয়ে গেছে, দোকানদানি, তারপরে আপনার মন্দির, মন্দিরের পাশে ঘর বাড়ি হয়েছে, বিশাল বড় মন্দির হয়েছে। কিন্তু তখনকার দিনে ছোট্ট একটা মন্দির, হ্যাঁ, আর মন্দিরের পাশে একটা ছোট্ট পর্ণকুটির, যে কুটিরে বসবাস করতেন ওই মন্দিরের নিত্য সেবাই ঠাকুর। এই হচ্ছে সেই পরিস্থিতি, নিয়ে গিয়ে বিহারীকে দাঁড় করিয়ে দিয়েছে, চলে যাও ওটা কৃষ্ণের বাড়ি, ওইখানে গেলে কৃষ্ণকে পেয়ে যাবে। আমি এবার আসি। ও বন্ধু আসি কি গো, আমাদের কি আর দেখা হবে না? কেন দেখা হবে না? তুমিও বৃন্দাবনে, আমিও বৃন্দাবনে, দুজনেই তো বৃন্দাবনে থাকবো। আরে জানো বন্ধু, আমি বৃন্দাবনের সব জায়গায় থাকি। যদি তুমি বিপদে পড়ে একবার বিপদ ভঞ্জন মধুসূদন বলে ডাকতে পারো, যদি একবার আমাকে মন প্রাণ দিয়ে ডাকতে পারো, আমি তোমার কাছে তখনই ছুটে আমি তখনই ছুটে চলে আসবো। আচ্ছা বন্ধু আসি, এসো। এদিকে চলে গেল ভগবান, আর বিহারী এসে ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ, বাড়িতে আছো বন্ধু? ও
কৃষ্ণ। ভেতর থেকে বেরিয়ে এসেছে সেবায়িত ঠাকুর। কে বাবা তুমি? বাড়িতে কৃষ্ণ আছে, একটু ডেকে দাও তো। কে? কৃষ্ণ? এখানে তো কৃষ্ণ বলে কেউ থাকে না। থাকে না? না 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 না, আমায় তো বললো এটাই কৃষ্ণের বাড়ি। বাবা তুমি ঠিক কোন কৃষ্ণকে খুঁজছো বলো তো? আমি তো বুঝতে পারছি না। একটা কাজ করো, তুমি কেমন দেখতে বা কি করে একটু আমায় বলো, তাহলে হয়তো আমি বলে দিতে পারি তার বাড়িটা কোথায়। কারণ বৃন্দাবনে কম বেশি আমি সবাইকে চিনি। ওই যে বৃন্দাবনের কৃষ্ণ গো, যার মুখে হাসি আর হাতে আছে বাঁশি, ওই যে যারা নবলক্ষ দেনু চড়াই গো 24 জন শাখা মিলে, আমি সেই কৃষ্ণের কথা বলছি। ওই কৃষ্ণের বন্ধু হব বলেই তো আমি আমার মাকে ছেড়ে, আমার ঘর ছেড়ে আমি একা চলে এসেছি বৃন্দাবন। কোথা থেকে আসছিস বাবা তুই? আমি তো সেই বর্ধমান থেকে আসছি। কিসে করে এলি? হাঁটতে হাঁটতে? কার সঙ্গে এলি বাবা? কেন একা এসেছিস? চমকে উঠলেন সেবায়িত ঠাকুর। এতটুকু ছেলে সেই বর্ধমান থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবন? ভগবানের কৃপা না হলে তো সম্ভব। এখন যদি বলি এই বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে। কি যে করি। হে গোবিন্দ, আমি মনে বিশ্বাসটা জাগিয়ে রাখলাম, দেখো যেন সেই বিশ্বাসটা পূরণ করার দায়িত্বটা তোমার হইল। ওমা, সবাই জানে কৃষ্ণ মানে ভগবান, আর বিহারীর কাছে কৃষ্ণ মানে তার মতোই একজন বন্ধু। দেখেন ভগবানের কি লীলা, ভোনা করেও কিন্তু বিহারী জানে না যে ভগবানকে পেতে গেলে কত কষ্ট করতে হয়। এখন সেবায়িত ঠাকুর বলছে, হ্যাঁ রে বাবা তুই ঠিক ধরেছিস, যে তোকে বলেছে ঠিকই বলেছে, এটাই কৃষ্ণের বাড়ি। বলছি তো আমি এটা কৃষ্ণের বাড়ি। তা এটা যখন কৃষ্ণের বাড়ি, তা তুমি একটু কৃষ্ণকে ডেকে দাও, আমি একটু কথা বলি। কাজের কথা বলতে হবে তো, কাজে রাখতে হবে। বলে কি করে কথা বলবি বাবা? কৃষ্ণ তো বাড়িতেই নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? কৃষ্ণ তো গরু চড়াতে চলে গেছে সকালবেলা। ও, কি হবে তাহলে? আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করি, সন্ধ্যার মধ্যে ফিরে চলে আসবে, তখন দেখা হয়ে যাবে। এখন সন্ধ্যার মধ্যে কি কৃষ্ণ ফিরবে? এতই সোজা? সেবায়িত ঠাকুর বলে উঠলো, হ্যাঁ রে ফিরবে না কৃষ্ণ। কেন ফিরবে না? আরে বাবা, নবলক্ষ ধেনু মানে কি কম ধেনু? তা অত গরু নিয়ে রোজ যাতায়াত করা কি সম্ভব? তাই গরু চড়াতে চড়াতে কৃষ্ণ বহু দূরের মাঠে চলে গেছে। আসতে বেশ কিছুদিন সময় লাগবে। যতদিন না কৃষ্ণ আসছে তুই আমার ঘরে থাক, আমার ঘরে খাবি, আমার ঘরে থাকবি, আমাকে বাবা বলে ডাকবি। আর কৃষ্ণ যতদিন না আসছে, আমার ঘরের যে গরুগুলো আছে, যেগুলো কৃষ্ণ আমার ঘরে রেখে গেছে, ওই গরুগুলো তুই চড়া। কৃষ্ণ এলে একসঙ্গে চলে যাবি। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক আছে আমি তোমার সঙ্গেই থাকবো। সেবায়িত ঠাকুর বিহারীকে রেখে দিয়েছে। সেবায়িত ঠাকুরের আবার একটা ছেলে আছে, যে বিহারীর থেকে ছোট, যার নাম গোপাল। ছোট্ট গোপালকে নিয়ে বিহারী বড় ভালো থাকে, আর রোজ গরু চড়াতে যায় আর ফিরে আসে, যায় আর ফিরে আসে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। এবার বলে, বাবা কৃষ্ণ কবে আসবে? এখনো কি আসছে না? কত দূরে গেছে? ও বাবা কৃষ্ণ করে আসবে, কৃষ্ণ কবে আসবে? কৃষ্ণ 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 উন্মাদ হয়ে জিহ্বা কৃষ্ণময়, মস্তিষ্ক কৃষ্ণময়, হৃদয় কৃষ্ণময়। এখন কৃষ্ণের কথা মনে পড়লেই চোখে জল আসে। বাবা কৃষ্ণ কবে আসবে? না গরু চড়াতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, না ঘুমোতে ভালো লাগে। তার একটা কথাই বারবার মনে হয়, কৃষ্ণ কবে আসবে? এক পলক কৃষ্ণকে দেখার জন্য ছটপট ছটপট করতে লাগলো। বিহারী মাঠে গরু চড়াতে আসে, উদাস হয়ে বসে থাকে, আর মনে মনে চিন্তা করে, বন্ধু তোমার সঙ্গে বন্ধুত্ব করব বলে বৃন্দাবনে এলাম,
কিন্তু তুমি তো আমার কাছে এলেই না। নয়নে জলে মুখ ভাসাচ্ছি আর বসে বসে বলছে কৃষ্ণ 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 হে 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 নিতাই গৌর শিলানাথ মাতে হরি হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নয়নে জলে মুখ ভাসাচ্ছি আর কৃষ্ণকে ডাকছে। গাভী নিয়ে ফিরে এসেছে ঘরে, কিরে বিহার কিছু সেবা করবি না? না, যতদিন না আমার কাছে আর কৃষ্ণ আসবে আমি আর কিছু সেবা করব না বাবা। আমি কৃষ্ণকে ছাড়া আর বাঁচব না বাবা। মন্দিরে প্রবেশ করে সন্ধ্যা বেলায় সেবাই ঠাকুর নয়নে জলে মুখ ভাসাচ্ছে আর বলছে হে গোবিন্দ, তোমার এক ভক্ত তোমাকে আকুল প্রাণে ডাকছে, তুমি কি সাড়া দিতে পারো না? আমি জানি না এই কোন খেলা, তুই কোন লীলা খেলেছ। পরের দিন একাদশী, সকাল হয়েছে, বিহারী গরু চড়াতে যাচ্ছে। সেবাই ঠাকুর বিহারীকে কাছে টেনে বলল, ওরে বাবা, আজকে যে একাদশী রে, আমি তো প্রতিদিন তোকে খাওয়ার জন্য শুকনো চিড়ে, চাল ভাজা, মুড়ি ইত্যাদি দিই, আজকে তো দিতে পারবো না, আমার কিছু লাগবে না বাবা। না রে, এমন পাগলামি করিস না বাবা। শোন আমি কি বলি, তুই গরু চড়াতে যাচ্ছিস যা, তুই বেশি দূরের মাঠে চলে যাস না, সামনের মাঠে থাকবি। আমি দুপুর বেলায় প্রসাদটা তোকে দিয়ে আসবো, নিজে গিয়ে তোকে দিয়ে আসবো আমি। আচ্ছা আসি বাবা। মন মরা হয়ে বিহারী চলে এসেছে মাঠে, আর মাঠে এসে বসে আছে। দুপুর বেলা নির্জন হয়ে গেল চারিদিক, মধ্যাহ্নকাল। আর ভগবানের লীলা দেখুন, আজকে মন্দিরে, মাধবের মন্দিরে এত ভক্ত এসেছে, এত ভক্ত এসেছে। ভক্তদের সেবা দিতে দিতে সেবাই ঠাকুর ভুলে গেল মাঠে একজন ভক্ত বসে আছে, ভুলে গিয়েছে। আর ভক্তির কথা সবাই ভুলে যেতে পারে না, ভগবান কোনদিন ভোলে না। মন্দিরের মাধব ভক্তকে সেবা দেবে বলে মন্দির ছেড়ে প্রসাদের থালা হাতে করে নিয়ে ওই সেবাই ঠাকুরের একটা ছেলে আছে, যার নাম কি নাম বললাম, গোপাল। ওই গোপালের বেশ ধারণ করে এসেছে মাঠে। দাদা, ও দাদা, দাদা। কে ভাই? তুই তুই তো কোনোদিন মাঠে আসিস না, আজ এলি যে বড়। আর বলো না, বাড়ি থেকে কম ভক্ত এসেছে, মন্দিরে আজকে অনেক ভক্ত এসেছে, আর সেই ভক্তদের সেবা দিতে দিতে যে বড্ড দেরি হয়ে গেল, তাই বাবা আসার সময় পেল না। নাও
তোমার জন্য আমি প্রসাদটা নিয়ে এলাম, তুমি সেবা করে নাও। আচ্ছা ঠিক আছে, আয় বস এখানে। বিহারী এদিকে প্রসাদ নিয়ে বসে আছে, সেবা করছে না। ভগবান বুঝতে পেরেছে ভক্তের মনে তো কষ্ট, তাই ছোট্ট গোপাল ঋষি ভগবান বিহারীকে জড়িয়ে ধরে বলছে, দাদা তুমি সেবা করছো না কেন? দাও আমার কাছে দাও। নিজে হাতে করে নিয়ে প্রসাদের থালাটা ভগবান স্বয়ং ভক্তের বদনে তুলে দিচ্ছে। দাদা আমি যে তোমাকে সেবা দিলাম, তুমি আমায় সেবা দেবে না? তুই কি এখনো সেবা করিসনি ভাই? যদি তুমি সেবা না করো আমি কি সেবা করতে পারি? ভক্ত যদি অভক্ত থাকে ভগবানের সেবা হবে কেমন করে? কেন বোঝো না বিহারী? আমি যে ভক্ত খাওয়ালি তবেই আমি খাই, আমাকে তো তোমার মতো করে কেউ সেবা দেয় না। আয় বস ভাই। পাশে বসিয়ে যে যে প্রসাদটা নিজে সেবা করছিলেন সেটাই আজকে ভগবানের সেবা দিচ্ছে, ভগবান ও পরমানন্দের সেবা দিচ্ছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, দুনিয়ায় অনেক মধুর মধুর দৃশ্য দেখেছি, তবে ভক্ত ভগবানের এই সেবার দৃশ্য বড় মধুর। আজকে দুই ভাই সেবা করে নিয়েছে, সেবা করে নিয়ে এইবার গোপাল ঋষি ভগবান বলছে, দাদা আমি এবার আসি। বিহারী যেন তন্দা ভাবল, আসি মানে কোথায় যাবি? কেন বাড়ি ফিরে যাব? বাড়ি যেতে হবে না, আমার সঙ্গে যাবে। ভগবান মনে মনে চিন্তা করছে ভক্তের বিপদ কাটাতে সে নিজের বিপদে পড়ে গেছে। আরে দেখো যদি বিহারীর সঙ্গে যাই অরিজিনাল গোপাল তো ঘরে বসে আছে, যেটা আসল। আবার যদি একটা গোপাল যাই গন্ডগোল লেগে যাবে। না 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 না, এখানে বসলে আমার হবে না, আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি যাবি? বাবারও বলিহারি একটু কাণ্ড জ্ঞান। হ্যাঁ বাবার একটু কাণ্ড জ্ঞান নেই। এতটুকু ছেলে এই জঙ্গলের পথ দুপুর বেলায় আর এত অলংকার আদি পরিয়ে পাঠিয়ে দিয়েছে। ভগবান তো তাড়াহুড়ো করে এসেছে না, ভগবান গোপালের বেশ তো ধারণ করেছে, সারা গায়ে অলংকার আদি তার আর খুলতে মনে নেই, সেগুলো বিহারী দেখছে। যদি কেউ ছোট ছেলে বলে খুলে নেয় তখন কি হবে? একটা কাজ কর, তোর যে গলায় গজপতির হারগুলো আছে ওগুলো খুলে আমায় দিয়ে যা। ভগবান বলে, এই তো মহা বিপদ হয়ে গেল। না না না, আমার কিছু হবে না, আমি বলছি তো খুলে দিয়ে যা। দাদা আবার কি হলো? না না না, আমি খুলে দিতে পারবো না। যদি খুলে দিস তো যা, আজ না খুলিস তো আমার সঙ্গে বস, একসঙ্গে যা। মানে জলে কুমির আর ডাঙায় বাঘ, দুদিকে এই বিপদ। ইতিমধ্যেই ভগবান যে বিপদে পড়েছে, তাই বলছে এই বিপদ থেকে মানে ভগবানকেও বাঁচানোর লোকের প্রয়োজন। বলছে এই বিপদ থেকে আমাকে কে রক্ষা করতে পারে, এই বিপদ থেকে আমাকে কে রক্ষা করতে পারে? ভগবান মনে মনে ভাবছে, ও মা আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে এবার কাকে ডাকি? মনে পড়েছে যোগমায়া। যোগমায়াকে ডাকছে, বলো প্রভু রক্ষা করো আমাকে, বড় বিপদে পড়েছি। বলে প্রভু তুমি সবাই বিপদে পড়ে তোমাকে ডাকে, তোমার আজকে কি এমন বিপদ হলো আমাকে ডেকেছে? বলে বিহারী আমাকে ছাড়ছে না, এই বিহারীর থেকে তুমি আমাকে নিয়ে যাও। যোগমায়া কি করেছে? ব্রজগোপীর বেশ ধারণ করেছে, আর ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল তুলে নিয়ে ওই পথ ধরে যাচ্ছে। বলে ও যোগমায়া কি হলো প্রভু? বলে একটু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবে, জোরে জোরে চলে যেও না, আমাকে তো একটু বিহারীকে বোঝাতে তো সময় লাগবে, তুমি আস্তে আস্তে যেও। আচ্ছা বেশ। যমুনা থেকে জল তুলে নিয়ে যোগমায়া ঘোড়া দিয়ে চলেছে আর বদনে গাইছে, জোরে জোরে গাইছে যাতে শুনতে পাই বিহারী। রাধে 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 রাধে। চলুন সবাই মিলে গাইবো আমরা একসঙ্গে। রাধে 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 রাধে। রাধে রাধে
যোগমায়া, তিনি শ্রী শ্যামা মা। আসুন মা, আজকে শ্যামা মায়ের আরাধনা উপলক্ষে এমন সুন্দর মধুর শ্রী বৃন্দাবন। তো সে কমিটির বাবারা যাদের অক্লান্ত পরিশ্রম আকুল প্রচেষ্টার ফলস্বরূপ এমন সুন্দর বৃন্দাবন, সে কমিটির বাবাদের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার কৃতজ্ঞতা, এমন সুন্দর মহতী হরিবাসরে নিয়ে এসে আমাকে দাঁড় করানোর জন্য। এবং আপনাদের চরণে নিবেদন, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যেন প্রতি বছর বছর এই স্থানে এমন সুন্দর মধুর বৃন্দাবন তৈরি হয়, ভক্তদের সমাগম ঘটে এবং ভক্তদের আগমন হয়, ভক্ত সেবা হয়, ভাগবত কথা হয়, গোবিন্দের কথা হয়। ওনাদেরকে আশীর্বাদ করবেন যেন প্রতি বছর বছর আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে গোবিন্দের কথা ওনারা বলাতে পারেন। তাই সবাই মিলে ওনাদের মঙ্গল করতে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তো সেই যে মায়ের উদ্দেশ্যে আজকে এই বৃন্দাবন, আসুন সেই মায়ের একটি ভজন, একটি শ্যামা সঙ্গীত হবে না, থাকবে। চলো সবাই মিলে একটা শ্যামা সঙ্গীত আমরা আস্বাদন করি। মতো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে মতো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে আবার সাজিয়ে দিয়ে শ্মশান চিতা পাতল সাজিয়ে দিলে শ্মশান চিতা আবার সাজিয়ে দিয়ে শ্মশান চিতা শ্মশান চিতা আবার ভরসা দিলে কে মাখিয়ে দিলে কে মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে হার মালা কোথায় পেলি মা গো? মা গো, আমার মা হার মালা কোথায় পেলি এমন যোগিনী তুই সেজে
তিলকে মাখিয়ে তিলকে মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলেছে মাথুর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলেছে মাথুর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলেছে। যেই না যোগমায়া ব্রজগোপীর বেশ ধরে যাচ্ছে, ভক্তি ভগবান বিহারীকে বলে উঠছে, দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা চলে যায়, তার সঙ্গে আমি চলে যাই, আমার আর কোনো বিপদ হবে না। বিহারী বলছে, শোন, তোকে একা যেতে দেব না, তোকে বিশ্বাস নাই, আর প্রতিবেশীকে তো আর বিশ্বাস নাই। তা তুই যাবি যা, কিন্তু গজমতির গয়নাগুলো আমাকে খুলে দিয়ে তোকে যেতেই হবে। এই ভগবান কোন উপায় দেখতে না পেয়ে গলার গজমতির হাতটা বিহারীর হাতে খুলে দিয়ে ফিরে এলেন। এদিকে বিহারী ফিরে এসে বলছে, বাবা তোমার কি একটু কাণ্ড জ্ঞান নেই? অত অলংকার আদি পরে সাজিয়ে তুমি ভাইকে পাঠিয়েছো আমাকে খাওয়া দিতে যেতে মাঠে, তা আবার দুপুর বেলা। সে ভাই ঠাকুর তো অবাক, আরে আমার তো তোকে খাবার দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখ না এত ভক্ত এসেছে। আচ্ছা হ্যাঁ আমি জানি অনেক ভক্ত এসেছে, তুমি ব্যস্ত ছিলে যেতে পারো না, তা বলে অতটুকু ছেলেকে কেউ মাঠে পাঠায়? কিন্তু গোপাল তো মাঠে যায়নি, তাহলে কি আমাকে না বলেই গেল? গোপাল, গোপাল বলো বাবা, তুই মাঠে কেন গিয়েছিলি বাবা? আমি তো মাঠে যাইনি। ভাই মিথ্যে কথা বলছিস কেন? তুই মাঠে যাসনি? কই না তো। আবার মিথ্যে কথা বলি, তুই মাঠে গিয়েছিলি অলংকার আদি পরে সেজে, গয়না তুই কোথায় পেলি রে গোপাল? কোথায় পেয়েছিস তুই অলংকার আদি? বাবা আমি কোনো অলংকার আদি পরিনি। দাদা মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে বলছি না গো বাবা, আমি মিথ্যে বলছি না, ভাই মিথ্যে বলছে। ও অনেক অলংকার আদি পরে সেজে মাঠে গিয়েছিল। সত্যি করে বল গোপাল, গয়না তুই কোথায় পেয়েছিস? আমি সত্যি বলছি বাবা, আমি কোনো গয়না পরিনি। আবার মিথ্যে বলছিস ভাই, তুই অলংকার আদি পরে সেজে মাঠে যাসনি? না আমি মাঠে যাইনি। সত্যি করে ভালো ভাই, তুই মাঠে গিয়েছিলিস? না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল এই গজমতির হাতটা কার? নিতাই গৌর হরি হরি। কেউ চিনতে না পারো যে নিজে হাতে ভগবানকে পরিয়ে দিয়েছিল, তার তো চিনতে ভুল হবে না। সেবাই ঠাকুর চিনতে পেরেছে এই গয়না তো গোপালের নয়, এই গয়না তো মন্দিরের মাধবের। দেখি তবে তাড়াতাড়ি করে হাতে গজমতির হাতটা নিয়ে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দরজাটা খুলে দেখছে ভগবানের গলায় গজমতির হাতটা নেই। কিন্তু হাতটা গেলই বা কি করে মাঠে? বিহারী তো সকাল বেলায় মাঠে চলে গেছে, তারপর তো আর আসে। আর গোপাল যদি বিহারীর কথা যদি সত্যি হয় যে গোপাল হাতটা পড়ে গিয়েছিল, তাও সম্ভব নয়, কারণ ভগবানের কাছ পর্যন্ত গোপালের তো হাত পৌঁছবে না ছোট্ট গোপাল। হঠাৎ করে সেবাই ঠাকুর তাকিয়ে দেখলো যে ভগবানের চরণ দুটোতে তাড়াতাড়ি করে এসে দাঁড়িয়ে পড়েছে। ওই মাঠে যে গিয়েছিল হাঁটতে হাঁটতে, ওই চরণ দুটোতে কাদাবালি লেগে আছে। বুঝতে আর দেরি থাকলো না, ভক্তের ডাকে ভগবান সাড়া। কিন্তু এটা ভালো কথা, ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়েছে। কিন্তু এখন বিপদ অন্য জায়গায়। বিহারীর ডাকে যদি ভগবান মাঠে নামতে পারে, বিহারীর ডাকে এই আমার ঘর ছেড়ে বর্ধমানও চলে যেতে পারে, তখন আমার ঘর তো শূন্য হয়ে যাবে। তাহলে আমাকে এমন কিছু একটা করে ফেলতে হবে যাতে ভগবান আমার মন্দির ছেড়ে কোনোদিন যেতে পারে। কিন্তু ভগবানকে তো বাঁধা যাবে না, ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে ভক্তকে। আমাকে কি এমন কিছু করতে হবে যাতে বিহারী কোনোদিন মন্দির পরিত্যাগ করতে না পারে। তাই বিহারীকে বলল, বিহারী তুই আমায় কথা দে, যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির পরিত্যাগ করবি না। কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণ আসবে আমি মন্দির পরিত্যাগ করব না। কিন্তু ততদিন আমি কি করব না, আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না, আজ থেকে তুই হবি এই মন্দিরে দরজার দাঁড়ি, মন্দিরেই হবে তোর সব। কৃষ্ণ এলে তারপর তুই কৃষ্ণের সঙ্গে যাবি, কিন্তু যতদিন না আসছে তুই এই মন্দিরে দাঁড়ি হয়ে থাকবি। দাঁড়ি পদে নিযুক্ত হলো বিহারী। বিহারী দাঁড়ি হয়ে রয়েছে।
প্রথম দিন সারাদিন খেলাধুলো খাওয়া দাওয়া ঘুম হয়েছে, এবার সারা রাত জেগে দাঁড়িয়ে থাকতে হবে। আর এদিকে বাবা বলে দিচ্ছে, শোন বিহারী, আমি যতক্ষণ না ঘুম থেকে উঠছি, যতক্ষণ না আমি মন্দিরে আসছি, কেউ যেন না মন্দিরে প্রবেশ করতে পারে, কাউকে প্রবেশ করতে দিবি না। আচ্ছা বেশ বাবা। এই বলে মন্দিরে দাঁড়িয়ে আছে বিহারী। মধ্যরাত, চারিদিক অন্ধকার হয়ে গেল। মন্দিরে একমাত্র একটি প্রদীপ জ্বলছে, চারিদিক নিস্তব্ধ, কারো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে চারিদিক আলোকিত হয়ে গেল। চারিদিক আলোকিত করে বিহারী চিন্তা করছে, আলোটা কোথা থেকে আসছে। এমন সময় দেখতে পেলেন 8 জন অপরূপা সুন্দরী বিহারীর দিকে আসছে, যাদের রূপের আলোয় চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে। ওমা, মধ্যরাতে 8 জন মেয়ে ঘোরাঘুরি করছে। কারা গো? অষ্টসখী আসছে মন্দিরে। মন্দিরে এসেছে, যেই না মন্দিরে এসেছে, বিহারী বলছে, দাঁড়া, কোথায় যাচ্ছ তোমরা? মন্দিরের ভেতরে? না না না, মন্দিরের ভেতরে তো এখন যাওয়া যাবে না। কেন? কারণ রাতের বেলা মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না। বাবা বলেছে সকাল না হলে কাউকে প্রবেশ করতে দিতে না। আমরা যে রোজ মন্দিরে আসি, কিন্তু এত রাতে তোমরা মন্দিরে এসে করবেটা কি? কেন? মাধবের সেবা দেব। তোমরা কি জানো না আমাদের মন্দিরে রাতে সেবা হয় না, সেবা হয় দিনে? তাই বুঝি একটা কাজ করতো, ওই মাধবকে জিজ্ঞেস করে দেখতো সে কখন সেবা নিতে চায়। আমাকে বোকা বানাচ্ছ? যদি মন্দিরে ঢুকতেই হয় এখানে অপেক্ষা করো, আমি বাবাকে ডেকে আনছি। বাবা যদি ঢুকতে দেয় তবেই আমি ঢুকতে দেব, না হলে আমি ঢুকতে দেব না। শোন না, কোনো বাবাকে ডাকতে হবে না, মন্দিরের দরজাটা খোল, আর মন্দিরের দরজা খুলে তুই ভেতরে যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি। সে যদি প্রবেশ করতে বলে করব, না হলে ফিরে যাব। আচ্ছা বেশ, দাঁড়াও তবে আমি জিজ্ঞেস করে দেখছি। এই বলে বিহারী গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। আর যেই না মন্দিরের দরজা খুলে দিয়েছে, বিহারী কি দেখলো? ওই মাধব বিগ্রহ, মুখে হাসি, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। নাচে তা নাচে তা থই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন্দির মুরারি হয়ে শিরাধারে বামে রহে, মুরারি হয়ে শিরাধারে বামে রহে, মুরারি হয়ে শিরাধারে বামে রহে, বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলায়। বিহারী, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ, আমার বন্ধু কৃষ্ণ? হ্যাঁ রে, আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো তুমি? হ্যাঁ রে বিহারী, এসেছো তুমি, এসেছো প্রভু, আমার সঙ্গে বন্ধুত্ব করতে তুমি এসেছো। এমন করে ডাকা কি না এসে পারা যায়? বলো তুমি কি চাও? তুই যা চাইবি তোকে তাই দেব বিহারী, কিন্তু আমি যা চাইবো তুমি তো দিতে পারবে না। কেন দিতে পারবো না? আমি তো চেয়েছি বন্ধু কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, তাই আমি চাই। তুমি তো ভগবান কৃষ্ণ, তুমি আমার বন্ধু হবে কেমন করে? তুমি তো বন্ধু হতে পারো না, আমি বন্ধু হতে পারি না। না,
বন্ধু মানে তো এক হয়ে যাওয়া, বন্ধু মানে তো সুখ দুঃখে পাশে থাকা। তুমি কি পারবে তোমাকে আমার আর আমাকে তোমার করে নিতে? বেশ, এই যদি তুই চাস, আজ থেকে মন্দিরের মাধব আর মাধব থাকবে না, তুই আর আমি এক হয়ে যাব। সারা জগতের কাছে জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে যে এভাবেও ভগবানকে বন্ধু রূপে পাওয়া যায়। এই বাঁকে আর বিহারী লাল এক হয়ে গিয়ে আমাদের বন্ধুত্ব অমরত্ব লাভ করবে আমার নামের মধ্যে দিয়ে। যত যুগ যুগান্তর পেরিয়ে গেলে মানুষ যখন আমাকে দর্শন করবে আমার মধ্যে দিয়ে, আমার নামের মধ্যে দিয়ে, আমার বন্ধুত্ব, আমাদের বন্ধুত্বকেও তারা স্মরণ করবে। আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলি বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে। ভগবানের নাম হলো বাঁকে বিহারী লাল, আর ভগবান নিজে এসে সেই বিহারীকে আলিঙ্গন কল্যাণ করছে। আসুন আমরাও সেই ভক্ত ভগবানের মধুর মিলন দর্শন করি। আজ ভক্তয়া ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবান বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় তাই গৌর সুদারাধন হরি হরি বল। জয় রাধে জয় রাধে আসুন আমরা যুগল দর্শন করলাম, একটি ভজন গান আমরা গাইছি, সবাই আস্বাদন করুন। জয় রাধে। গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল। গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপালা গোপালা
গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া বলো সুন্দর গোপাল 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 কৃষ্ণ কন্হैया